বিকি বাবু নতুন জিনিস নিয়ে এসছি। হ্যাঁ, মেশিন এসেছিস? এই যে দুটো কেন বলো তো, এই যেহেতু একটা গোপুর নামে নিয়ে এসছে, একটা তোমার নামে। হ্যাঁ, এই তো তোমার কোনো ইয়ে নাই, মানে বাদ বিচার নাই। ওই ধরা পড়ে গেল, যা তার মানে পাবে সবই তাই। খাস। কুমিরে বাচ্চা বাচ্চা যা পাবো সব রান্না করে খেয়ে নেবো, পুড়িয়ে মুড়িয়ে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বিজয়। কেমন আছো তোমরা সবাই? তো বন্ধুরা, এই কয়েকদিন যেটা চেয়েছিলাম, বৃষ্টি দিয়ে সকাল থেকে দেখো ভোরবেলা থেকে বৃষ্টি দিয়েছে। আমি ঘুমিয়েছিলাম, রাস্তাঘাট চারিদিকে মানে ভেজা ভেজা হয়ে আছে, আর ওয়েদারটাও বেশ ঠান্ডা হয়ে আছে। এখন যাব একটু বাজারে, একটু দরকার আছে। এই রাস্তাঘাট দেখো ভেজা। দেখি আমার তো বিকি বাবু ঘুম থেকে উঠলো কিনা। আমরা তো সকাল সকাল হাঁটা শুরু করেছি, মর্নিং ওয়াক। বাজারে যাবো হাঁটতে হাঁটতে। আমাদের বিকি বাবু ঘুম থেকে হচ্ছে। বিকি, ইনভার্টার আমার খারাপ হয়ে আছে তো। ইনভার্টার কিনছিলাম, দেখে ব্যাগের ভিতরে আছে। কবে কিনছিস তুই? সে তোর ঘরে জ্বালালাম। ও এই লাইটটা হ্যাঁ, খারাপ হয়েছে না? খারাপ জ্বলছে না, মানে কারেন্ট চলে না। এটা সবসময় জ্বলতো, মানে ঘরে সবসময় জ্বালায় রাখতাম। হ্যাঁ, জ্বালায় মানে এই মাল তো জ্বালায় রাখছি, ঠিক আছে। চার্জ তো অটোমেটিক হবে, তো জ্বালায় রাখলাম। সারাদিন যখন সারা রাত কালে কারেন্ট নাই, এই কারেন্ট নাই, কতক্ষণ দেবে তো পাগল? আজকে চার্জ দেওয়া হয়নি। আরে না, কালকেও তো জ্বলছিল রাত্রেবেলা কারেন্ট আসার পরে, বুঝলি। জ্বলা মানে কারেন্ট চলে এলে জ্বলছেই না। কারেন্ট আসলে চলছে? কারেন্ট আসলে জ্বলছে, কারেন্ট চলে এলে জ্বলছে না। আর এখন বেশিক্ষণ থাকে না শুধু, আমার তো তোর থেকে দাম বেশি নিল এখানে। আমারটা 300 কত টাকা নিছে? আর এটা কত নিয়েছিল বলছিলাম? 300 টাকার নাকি 300 টাকার উপরে? আমারটা ফিলিপস, তোমারটা কি? টাকা তো মানুষ 500 টাকা নিতে পারে, কোম্পানিটা কি দেখো? হ্যাঁ, কোম্পানি আছে, গোপনকে দিয়ে বলি, বুঝলি। হ্যাঁ বন্ধুরা, বিকির বাড়িতে লাইটটা চেক করলাম, দেখি একই রেজাল্ট, মানে অফ করলে আর জ্বলছে না। এবার ফাইনালি যাই, ফেরত দিয়ে আসি। আর যাবো আমি বাজার পর্যন্ত হাঁটতে হাঁটতে, না কোনো সাইকেল নিলাম, না কোনো গাড়ি বের করলাম। যেহেতু সকালের দিকে একটু হাঁটা ভালো, তাই হাঁটছি। বৃষ্টি কমলো বন্ধুরা, মেঘলা মেঘলা আছে। তো ভাবছিলাম সারাটা দিন বৃষ্টি হবে, তো হলো না। যাই হোক, গরম তো কম আছে, এটাই দরকার ছিল। মেঘ দেখো বন্ধুরা, হাঁটতে হাঁটতে গেলাম, গিয়ে লাইটটা ফেরত দিলাম। বললো ওই লাইট নেই, 3-4 দিন পরে ওই লাইট ফেরত দেবে। তো যেহেতু ঠান্ডা ওয়েদার বলে হেঁটে গেলাম, নাহলে হেঁটে যাওয়া গাড় ফেটে যেত। তো ওয়েদারটা ভালো, একটা স্পেশাল জিনিস নিয়ে যাই দোকান থেকে। আর একটা জিনিস নেবো, মোটর, যেটা সবুজ সবুজ দেখবে, ওই মোটরটা বেশ ভালো। ওটা খেতে বেশ মুখের হচ্ছে জিনিস, ওটা নিয়ে যায়। তো বন্ধুরা, ওই মোটর নিলাম, আর এই দুটো লজেন্স নিলাম। দুটো নেওয়ার কারণ তোমরা বুঝতে পারছো, যেহেতু মাম্মামদের বাড়িতে গোপাল এসছে। তো একটা গোপুর জন্য আর একটা মাম্মামের জন্য। তারপর এখন থেকে যা নিতে হবে ডবলই নিতে হবে। আর এখন হালকা রোদ্দুর উঠা শুরু হয়ে আছে। আর বিকির জন্য, আমার জন্য একটা স্পেশাল জিনিস নিয়েছি। এই রে, হালকা হালকা রোদ্দুর উঠা শুরু হয়ে আছে, দেখো। মাম্মাম স্নান হয়ে আছে, পুজো দেওয়া হয়ে আছে। না, তোমার জন্য। ঠিক আছে, শুধু হলো ওড়াবে এটা। শুধু এটাই দেয় তো দোকানদারটা? এটা দেয়, তাহলে চকলেটও দেয়। ও, মনে নেই আগের দিন হ্যাঁ হ্যাঁ, আমার ঠিক খেয়াল আছে। আর দেখলে এটা দিয়ে কি বলে, এর সাথে যে লজেন থাকে না, ওই যে দেখছো তো তোমরা। আর এই যে দুটো কেন বলো তো, এই যেহেতু একটা গোপুর নামে নিয়ে এসছে, একটা তোমার নামে। হ্যাঁ, কালকে তুমি পুজো দেবে, তাই তো? ঠিক আছে। প্রত্যেকদিন যখনই আসে দেখে স্নান টান করে পুজোয় বসে যায় মাম্মাম, রেগুলার। জন্য খেলনা না এটা। হ্যাঁ হ্যাঁ, হুম। খাবার, হ্যাঁ, মা আসুক, তারপর পুজো দেখতে সময়। আর এটা আমি হুম, খাবে। ঠিক আছে। আবার দুটোর সময় পড়তে যাবো। ও, পড়া আছে আজকে আবার? আর তখন বললাম না সেদিনকার পড়া ছিল না, হুম, পড়া করে দিয়েছে। হ্যাঁ। কেউ পড়তে আসবে না, আমি পড়তে শুনেছি। হুম, ওটাই ভালো। কেউ আসুক না আসুক, তুমি যাও, ওটাই তো ভালো। ওদের আবার পরে পড়িয়ে দেবে, আমার ছুটি হবে। হুম, ও এখন পড়বে, হ্যাঁ, পড়তে বসবে এখন? না না, নামটা কোন হয়ে যাবে। ও যাই, পড়তে তো বসলো, ঠিক আছে, পড়ো। হুম, এই যে এটা মোটর।
বিকি বাবু, এই নতুন একটা জিনিস, নতুন জিনিস নিয়ে এসেছি। আমার হাতে খাওয়া দেখে বুঝে গেছি না এটা ভালো, কটর মটর করে আওয়াজ হবে ঠিকই। সবুজ মাল হ্যাঁ মাথা মুখেছে দেখ, দেখ কেমন লাগে। সাথে কি মেশিন এসেছিস সাথে না, আর ছিল না তো, এই ছিল, আজ যা ছিল দিয়ে দাও। এগুলো ডাল চানাচুর যেটা নর্মালটা ও ওটা না, মিশানোই ছিল, গোবিন্দ কাকাই মিশিয়েছে। দেখ আওয়াজ হবে সেই। মামা এটা কি কেমন কেন ডালটা দেখি দেখি বাবা। মানে আর ছিল না তো, এটাই লাস্ট পড়েছিল বুঝলি, তার জন্য এর জন্য এমন লাগছে নাকি। না না দোকানে কি আগা করে এটা মিশানো ছিল ওর সাথে হ্যাঁ হ্যাঁ, এর সাথে মিশানো ছিল। চোখটা উঠে গেছে তার জন্য হ্যাঁ হ্যাঁ, ওরাই। মামা নেবে নাকি? আরে তুই যখন ট্রেনে করে কোথাও যাস সব থেকে বেশি কমন মানে কমন এমন কি আছে যেটা তুই খাবি আর ট্রেনে করে গেলে আমি ই খাবো, তোর হলো ওই যে কি বেশ বলে, ঘটি গরম আর বাদাম। বাদাম হুম, ওটা কোন ট্রেনে উঠবেই মানে ওঠে তো, আর বাদামটা ভালো লাগে। আমি কিসে খাই ডাল চানাচুর বাদাম হুম দুটোই খাবো, ডাল চানাচুর খাবো বাদামও খাবো হুম। আর সারা কাঁচা লঙ্কা নেবো দু তিনটা সব খাও। এই তো তোমার কোনো ইয়ে নাই, মানে বাদ বিচার নেই। ওই ধরা পড়ে গেল, তার যা মানে খাবে সবই তাই খাস। খাবে। হ্যাঁ, সব খায়। বাবাকে আমি এটা খাবো, এর জন্যই আমি দীর্ঘদিন বেঁচে থাকবো এটাই। কি বুঝলো? দীর্ঘদিন। আর্মিদের সবকিছু খাওয়ানো শেখায় হ্যাঁ কারণ জঙ্গল যদি আটকা পড়ে যায় যে কোনো জিনিস খেয়ে বাঁচবে ওরা তুমি তো আমি- আর এ তো দুদিনও বাঁচবে না কি বৃষ্টিতে কারণ এ সকালে। যদি কোনোখানে আটকে যায় বা কিছু এ এ যদি বাচ্চা ও যদি বোয়াল মাছ পায় ওখানে খাবে না, ওর জন্য কাতলা মাছ দরকার ওখানে, বুঝেছো? যেখানে যদি আটকে যায় কোনো জঙ্গলে বা কোনো একটা দ্বীপে যদি আটকে যায় একা একা জঙ্গলে জঙ্গলে কোথায় থাকবে মাছের বাজার? হয় না পুকুর টুকুর ধর কোনো হ্যাঁ মানুষ যে বাঁচবে ঠিক আছে সার্ভাইভ করবে সে কি একটা যে কোনো একটা মাছ ধরে নেবো খেয়ে নেবো আমি তো ভাই কুমিরের বাচ্চা মারতে যা পাবো সব রান্না করে খেয়ে নেবো কুড়িয়ে মুড়িয়ে কিন্তু কোনো ব্যাপারই নাই। কিন্তু বৃষ্টি তো মানে ওইসব ঘিন্নাই খেতে পারবে না। অনেক বাদ বিচার অনেক। আমি যদি বাচ্চা মাছ ধরতে গেলাম ধর একটা পুকুর দিতে মাছ আছে যা মাছ পাবো বাটা তেলাপিয়া সব খাই নেবো। বৃষ্টি ধরলো কষ্ট করে ধরলো ধরে দেখো বোয়াল মাছ খাবেই না হ্যাঁ বাঁচলে কি করে হবে? মানে প্রত্যেকটা জিনিসই অনেকে আছে খেতে চায় না, ওদের অসুবিধা হয়ে যাবে। হ্যাঁ লকডাউনের মধ্যে ভাব লকডাউনে গরিবদেরকে মানুষ যে যাই পাচ্ছে খাবার দিচ্ছে হুম। ধর কেউ একটা এনে দিল যে এনে মাছটা আজকে আপনারা খাবেন রান্না করে হুম। তুলে দেখবে বোয়াল মাছ বা অন্য কোনো একটা মাছ যেটা ও খায় না ও খাবে না তখন তোকে দেবে ওরা এসে কাতলা মাছ খাও তুমি হুম, আমার সব মাছ খেতে ভালো লাগে কিন্তু শুধু শঙ্কর মাছটা ছাড়া। শঙ্কর মাছ তো ভালো তো, মাংসের মতো তো। সেটা জানি কিন্তু গন্ধ গন্ধ লাগে আমার কেমন জানি। ওরাও খাবা দু একদিন হুম, ওহ সেই হাওয়া দিচ্ছে। ঝড় দেবে আজকে বৃষ্টি। ওই দেখো, যা হাওয়া দিচ্ছে মনে হয় না এদিকে ধূপ ধাপ করে আম পড়ছে। পড়ে যাচ্ছে। আম পড়বে ওই দেখো বৃষ্টি, ওই দেখো বৃষ্টি এমন ধূপ ধাপ করে আম পড়ছে। এই দেখ, মাথায় আম পড়বে কিন্তু হ্যাঁ এই যে ধূপ ধাপ করে পড়ছে। এই যে একটু হাওয়াতে অনেক আম পড়ছে, এই দেখো হিমসাগর, এই মালটা আমি খাবো, সেই বন্ধ খুঁজলে আরো পাওয়া যাবে। যা মেঘ, বৃষ্টির চান্স নেই। বলো বিকি, বৃষ্টি হবে কি না? মানে এই যে এ পড়ছে তো, মানে হওয়া দরকার নিয়ে গরম পড়েছে ভাই রোদ নেই কিন্তু বিরাট গরম হয়ে গেছে বৃষ্টি কমে গেল, হওয়া হবে হবে দাঁড়া ঠিক আছে, দেখা যাক। বিকি বাবু বললো হবে, আর এই যা মেঘ তোমরাও দেখবে। বিকি যেটা বললো জোর বৃষ্টি চলে এসছে, এখন এই বৃষ্টিটা কতক্ষণ থাকে দেখা যাক। ওয়েদারটা ঠান্ডা হয়ে গেল তো। আমার তো আরেকদিকে সমস্যা বন্ধুরা, আমার নিজের বলে বাড়িতে তো সিলিন্ডার এখনো আসেনি।
আর এই যে বাড়ি থেকে হিমসাগরে আম নিয়ে যাচ্ছি, বাড়িতে গিয়ে খাবো। আমগুলো সেই মিষ্টি কিন্তু। এই যে হিমসাগর আম। বন্ধুরা এখন যাই একটু মানে বাজার থেকে একটু খাবার কিনে নিয়ে আসি, কারণ দেখলেই তো তোমরা এমন বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টিতেও তো মাত্র রান্না করতে হবে না, কারণ সিলিন্ডার এখন আসেইনি আমাদের, তো উনুনে জল ঢুকে আছে। তো যাই, বৃষ্টিটা এখন কমলো, ভালো লাগছে, ওয়েদারটা ভালো করে দিল, গরম থেকে সবাই শান্তি পাচ্ছে। এক হিসাবে আমাদের গ্যাসটা নেই, আর উনুনে জল ঢুকলে এই জন্য প্রবলেম হতে যাচ্ছে। এই রাস্তাঘাট পুরো ভেজা, এখন আকাশে কি মেঘ বন্ধুরা, আবার যখন তখন নামতে পারে বৃষ্টি। গেট বন্ধ, তাড়াতাড়ি যাই, নাহলে আবার বৃষ্টি নামবে আর দোকান বন্ধ হয়ে যাবে। দোকান খোলা আছে এখনো, রেডি হচ্ছে আমারটা, এই যে আমারটা রেডি। বন্ধুরা আজকে আর মাছ মাংস কিছুই পেলাম না, সবজি ভাত দিতে হলো, যেহেতু শনিবার আজকে মাছ মাংস করেনি। আর মনে হয় আবার চরম বৃষ্টি নামবে, যা মেঘ করছে আরো বেশি। এই দেখো এদিকে তো আরো বেশি বৃষ্টি হয়েছে, জল জমে আছে রাস্তায়। তাও তো ভাগ্যটা ভালো, আর 10 মিনিট পরে গেলে নাকি পেতাম না, তাই বললো। এখন গেট খোলা, তাড়াতাড়ি যায়। তার সময় তাও বৃষ্টি হয়নি, আসলাম। হ্যাঁ না বাবা, দাঁড়া ছিঁড়ে যাবে। এই তো এখানে রাখলাম। হ্যাঁ ঠিক আছে, সব এর মধ্যে ডাল সবজি ভাত সব। দেখো সবে স্নান করে ঢুকলাম, আর এখন দেখো কটা বাজে, মানে এই বৃষ্টির জন্য আজকে খেতে লেট হয়ে গেল। এই দেখো 3:27 বাজে। আমার তো স্নান হয়ে যাবে, তোমার স্নান হয়ে আছে? না স্নান করতে যাবো, তোদের খেতে ও বাবার তো স্নান হয়ে আছে, যাই হোক। না তো তুমি হলো খাওয়া তো, খেয়ে নাও খেয়ে স্নান করে নাও। যাই হোক, ভাত বাড়ো খেয়ে নি সবাই। প্যাকেট করে দিয়েছে ওরা। এটা কি আলুর চিপস দিয়েছে? ডাল, ডাল আর সবজি মনে হয় ভাতেই দিয়ে দিয়েছে। ও এটা কি সবজি মনে হয় এগুলো, না এই সবজি, এগুলো সব সবজি। লেবু আর ভাতেও সবজি দেওয়া হয়েছে। ও ভাতে আলু ভাজা, যাই হোক ভাজা। খাওয়া নিয়ে তোর বাড়ি না বিশাল। তো আমাদের এখানে 35 টাকা করে সবজি ভাত, মানে 35 টাকা করে দিয়েছে। দেখেছো তো কত কত কিছু দিয়েছে। যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া করে নি। তো এই তো আমি শুরু করে দিই ভাজা দিয়ে। যাই হোক, ডাল, হ্যাঁ দিয়ে দাও, দিয়ে দাও। দিয়ে কি করলো, ডাল তো গিয়ে ফেলেই তো দিল এখানে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। আস্তে করে ঢালতে হয় তো। বন্ধুরা এই যে খাওয়া দাওয়া করে উঠলাম, আর এই প্রথম মানে এত বছরের মধ্যে আমি জন্মানোর পর থেকে এই প্রথম আমার বাড়িতে মানে ভাত কিনে নিয়ে আসতে হলো। এমনি বিরিয়ানি এটা ওটা তো কিনে নিয়ে আসি, কারণ ধরো দুটো সিলিন্ডার থাকতে একটু বুদ্ধির ভুলের জন্য যে সিলিন্ডার এখন বুক করলে সহজে দেয় না, এর জন্য এই অবস্থা। আর তো বৃষ্টি তো হলো, বাইরে উনুনে তো জল ঢুকে আছে, এর জন্য রান্না করার কোনো পরিস্থিতি নেই। যাই হোক, খাওয়া দাওয়া ভালোই হলো, সবজি দিয়েছিল, তরকারি করছিল, আর তারপরে আলুর চিপস, ডাল ফাল আরও অনেক কিছু, লেবু ফেবু দিয়ে রান্না ভালোই। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আর বেশি বড় করবো না, কারণ এখনো বাইরে বৃষ্টি হচ্ছে, কারণ ঘরেই থাকতে হবে। তো কেমন হলো আজকের ব্লগটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে। বাই বন্ধুরা।